আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুকুল ইসলাম বিডি জনমত 24 এর আজকের আয়োজনে। গতকাল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদের অনেকেরই সেই বিষয়টি নজরে এসেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের এক অপূর্ব নামে এক ছাত্র পবিত্র কোরআন শরীফকে অবমাননা করেছে, তার পাতা ছিঁড়ে পদদলিত করেছে। তাৎক্ষণিক সেখানে একটা ভিডিও হয়েছে, তাৎক্ষণিক সেখানে অন্যান্য ধর্মের ছাত্ররা একত্রিত হয়ে তাকে নিবৃত্ত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিষয়টি খুব উদ্বেগজনক। আপনারা জানেন, 2-1 দিন আগেই দুর্গাপূজার যে হিন্দু ধর্মদের দুর্গাপূজা সেটা শেষ হয়েছে, কিন্তু এইবারের দুর্গাপূজাটি ছিল অন্যান্য বারের তুলনায় অনেকটা নিরাপদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল এবং সেখানে অন্যান্য ধর্মের মানুষজন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে তাদের উপস্থিতির মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। যদিও এই উপস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন মত পার্থক্য আছে, রিজার্ভেশন আছে, সেই আলোচনা এখানে করব না। বিষয়টা যেটা বলতে চাই যে কোরআন শরীফ যে অবমাননা করেছে সেই ছাত্রের নাম হলো অপূর্ব। খোঁজ দিয়ে জানা গেছে সে আগে হিন্দু ধর্মে ছিল, কিছুদিন পূর্বে সে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয় এবং অনেকে বলতেছেন যে সে এডিক্টেড ছিল, ড্রাগ এডিক্টেড। সবই বুঝলাম, কিন্তু সে এত কিছু থাকতে, গীতা, বাইবেল, ত্রিপিটক থাকতে কোরআন শরীফ এই মুহূর্তে সে অবমাননা করতে গেল কেন? মুহূর্তটার প্রতি আপনাদেরকে সবার দৃষ্টি রাখতে হবে, কারণ এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, পার্শ্ববর্তী দেশের বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র, বাংলাদেশের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য যে তৎপরতা, এই সকল কিছুর মাঝখানে এসে এই সময়টিতে এটা কেন ঘটল? আর যেহেতু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আমরা বিশ্বাস করি পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে এর পিছনের শক্তিকে বের করে আনতে হবে। নিন্দা জানাই, কারণ একটি ধর্মগ্রন্থ অবমাননা করেছে। একজন মুসলমান হিসাবে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এর পিছনে কোনো শক্তি আছে কিনা, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য, একটি রায়ট লাগানোর জন্য কেউ পিছন থেকে কাজ করছে কিনা, এগুলি কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে। আমাদের পক্ষ থেকে এই দায়িত্বটা এখন সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বিশ্বাস করতে চাই তারা নিরপেক্ষভাবে এর পিছনের শক্তির খুঁজে বের করবে এবং সেই শক্তির মূল উদ্দেশ্যটা কি ছিল সেটি জনগণকে জানাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আবার অন্য কোনো বিষয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।